প্রত্যেক মায়ের একটাই চিন্তা, বাচ্চাকে টিফিনে এমন কি প্যাক করে দেব যেটা হবে ভীষণ পুষ্টিকর আর খুব সহজে আর্লি মর্নিং আমরা তৈরি করে দিতে পারবো। এমন কিছু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা বাচ্চাদের টিফিনে খুব তাড়াতাড়ি বানিয়েও ফেলতে পারবেন আর বাচ্চারাও খুব ভালোবেসে সেটা খাবে। নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আমার মেয়ের টিফিনের জন্য বানাচ্ছি সবুজ মুগ ডাল দিয়ে ধোসা। আপনারা এই সবুজ মুগ ডাল দিয়ে ছিলাও বানিয়ে নিতে পারেন। খুব ভালো হয়, সফট থাকে অনেকক্ষণ পর্যন্ত, বাচ্চারা খুব ভালোবেসে খাবে। সকালের টিফিনের জন্য কিছু ব্যবস্থা আমি রাত্রেই করে রেখেছি। যেমন এই সবুজ মুগ ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। সারা রাত্রি ভিজে থাকার ফলে খুব ভালোভাবে এটা নরম হয়ে গেছে। এরপর দেখুন একটা মিক্সিং জারে আমি সবুজ মুগ ডালটা নিয়ে নিচ্ছি। এটা ভীষণ একটা হেলদি ভার্সন, বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। বাচ্চা কেন, ঘরের বড়রাও এটা কিন্তু খেতে পারে ব্রেকফাস্টে, ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। আপনাদের যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে সুজিও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর জল দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। এটা করতে খুব জোর হলে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। সকালে এটা নিয়ে খুব বেশি হ্যাপাও হবে না। দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। পেস্ট রেডি হয়ে যাওয়া মানে আমাদের অর্ধেক কাজ একদম রেডি। ব্যাটারটা খুব বেশি ঘন রাখাও যাবে না, আর খুব বেশি যেন পাতলা না হয়ে যায়। ছিলা বানানোর জন্য বা ধোসা বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা এরকমই রাখতে হবে। এদিকে দেখুন ভেজিটেবলগুলো আমি কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ভেজিটেবল কিন্তু অ্যাড করতে পারেন। আমি গাজর গ্রেট করে নিয়েছি, একদম ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। রাত্রে একটু মাথায় রেখে যদি ডালটা ভিজিয়ে দেন, এই প্রিপারেশনগুলো করতে খুব বেশি সময় লাগে না। আমি রাত্রে একটা চাটনি বানিয়ে রেখেছিলাম এই ধোসার সাথে খাওয়ার জন্য। দেখুন আমি নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে ১ চামচ পরিমাণ সাদা তেল, তাতে ফোড়নে দিলাম গোটা জিরে সামান্য, আর দিয়ে দিলাম ছোলার ডাল। এরপর এখানে প্রায় ৮-৯ কোয়া রসুন অ্যাড করলাম। এতে চাটনির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। রসুনটা একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে বাদাম। এরপর বাদামটা দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট ভালোভাবে লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে এরপর এখানে ঝালের জন্য অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। চাটনির কালারটা আরও ব্রাইট আনার জন্য আপনারা এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েই চাটনিটা বানাই। এরপর এখানে ৩ টে টমেটো আমি টুকরো টুকরো করে কেটে অ্যাড করে দিয়েছি। টমেটো নরম হতে খুব বেশি সময় লাগে না। ৩-৪ মিনিট চাপা দিয়ে রান্না করলেই টমেটোটা আমাদের রেডি হয়ে যাবে। এখানে দেখুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য অ্যাড করে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, আর দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ৩-৪ মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। তাহলেই চাটনি আমাদের কিন্তু রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দেখুন ৩-৪ মিনিট রেখে দিয়েছিলাম। ৩-৪ মিনিট পর টমেটোগুলো কিন্তু আমাদের মোটামুটি নরম হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। একদম ডাঁটি সহ ধনেপাতাটা অ্যাড করবেন। ডাঁটির মধ্যে ধনেপাতার ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো হয়। তাই ডাঁটিগুলো ফেলবেন না, ডাঁটি সমেত এখানে অ্যাড করে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ভালো করে ঠান্ডা করে তারপর আমরা চাটনিটা পেস্ট করে নেব। রাত্রে এইটুকু কাজ যদি সেরে রাখেন, সকালে আপনার ১০ থেকে ১৫ মিনিট লাগবে বাচ্চার টিফিনটা বানিয়ে দেওয়ার জন্য। চাটনি দেখুন একদম রেডি। এরপর ওপর থেকে জাস্ট একটা তড়কা দিয়ে দেবো। একটা তড়কা প্যানে আমি শুকনো লঙ্কা, কারি পাতা আর কালো সর্ষে দিয়ে ফোড়ন দিয়েছি। ব্যাস ভালোভাবে মিশিয়ে নিন। এইরকম চাটনি বানিয়ে আপনারা ৩ থেকে ৪ দিন ইজিলি স্টোর করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে। যেকোনো এয়ারটাইট কাঁচের কন্টেনারে এরকম চাটনি বানিয়ে রেখে দিন। ৩-৪ দিন ইজিলি চলে যায়। এরপর চলে আসছি পরের স্টেপে। চাটনি আমাদের রেডি হয়ে গেছে। এরপর চলে আসছি ধোসা বানাবো। এখানে দেখুন তাওয়াটার মধ্যে সামান্য ঘি দিয়েছি। সেটাকে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে পুরো তাওয়ার মধ্যে লাগিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে ভালোভাবে মুছে নেব। তাওয়া কিন্তু একদম রেডি। এরপর এর মধ্যে একে একে ব্যাটার দিয়ে ধোসাগুলো করে নেব।
বাড়িতে ব্রেকফাস্টে এই রকম ধরনের ধোসা আপনারা সার্ভ করতে পারেন। বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। আর এটা তো ভীষণ একটা হেলদি ভার্সন। বাচ্চাদের জন্য এটা তো ভীষণ উপকারী। বড়রাও এটা খেলে অনেক উপকার পাবে। ওপর থেকে দেখুন দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘিটা স্প্রেড করে একে, একে ভেজিটেবল গুলো ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দিলাম ক্যাপসিকাম একদম কুচি, কুচি করে। দিয়ে দিলাম সামান্য একটু কুচোনো পেঁয়াজ। আর দিয়ে দিলাম গ্রেট করা গাজর। আপনারা এখানে কিন্তু কর্নও অ্যাড করতে পারেন। ভীষণ ভালো লাগবে খেতে। উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু চাট মসলা। তাতে একটা সুন্দর মুখরোচক ব্যাপার আসবে। ব্যাস রেডি। এইরকমভাবে আপনারা বাড়িতে সার্ভ করতে পারেন। বাচ্চাকে টিফিনে প্যাক করে দিতে পারেন। এই সবুজ মুগের উপকারিতা প্রচুর। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, হজমে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এতে উপস্থিত পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আয়রনে একটি দারুণ উৎস। তাহলে শুধু বাচ্চা কেন, বাড়ির বড়রাও এরকমভাবে যদি ব্রেকফাস্ট বানিয়ে খান, তাদের শরীরের জন্যও এটা ভীষণ উপকারী। দেখুন আরেকটা বানিয়ে নিচ্ছি। আমার মেয়েকে এটা টিফিনে সার্ভ করব। ও ভেজিটেবল খেতে ভীষণ ভালোবাসে। তাই বেশি, বেশি করে ভেজিটেবল দিয়ে ওকে এই ধোসাটা আমি বানিয়ে দেব। ওপর থেকে দেখুন দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ আর অনেকটা পরিমাণ গ্রেট করা গাজর আমি এখানে স্প্রেড করে দিলাম। ভীষণ ভালো লাগবে খেতে। বাড়ির ক্ষুদে সদস্যর জন্য একদিন হলেও এইরকমভাবে টিফিন প্যাক করে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি সে টিফিন শেষ করে আসবেই। দেখুন ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। সামান্য একটু ঘি দিয়ে ওপর থেকে চাট মসলা ছড়িয়ে ভালোভাবে হালকা হাতে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নেব। একটু হালকা হাতে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলেই সমস্ত কিছু আমাদের ভালোভাবে স্প্রেড হয়ে যাবে। এরকমভাবে মিশিয়ে নিয়ে তারপর ওপর থেকে আমি দিয়ে দেবো এটাকে আরেকটু টেস্টি করার জন্য চিজ। প্রত্যেক বাচ্চা চিজ খেতে ভীষণ পছন্দ করে। এইরকমভাবে একবার বানিয়ে দিলে গ্যারান্টি দেখবেন টিফিনটা ওরা খাবেই। আপনারা বাড়িতেও এরকমভাবে ব্রেকফাস্ট বাচ্চাকে বানিয়ে দিতে পারেন। ভীষণ হেলদি হবে তাদের জন্য। চিজ, ভেজিস লোডেড একটা ধোসা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগলো। এইরকমভাবে দেখুন ধোসাটা রেডি। এরকমভাবে ফোল্ড করে কাট করে আমি টিফিন বক্সে প্যাক করে দেব। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এই রেসিপিটা তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল? আপনার বাড়ির সদস্যদের এটা কেমন লাগলো? আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা!